ময়ূখের টক শো নিয়ে সবাই কমেন্ট করছেন। আচ্ছা শোনেন, আমি ময়ূখের টক শোতে যাওয়ার আগে আমি দেখলাম যে মানে সে কাউকে কথা বলতে দেয় না। দেখেন, আমাকে টক শোতে যুক্ত করেছে 13 মিনিটের মানে 11 মিনিট সে নিজে বক্তব্য দিছে। 13 মিনিটের 11 মিনিট, আর বাকি 2 মিনিট রাখছে আমার জন্য। সেই 2 মিনিটের মধ্যেও 7 বার ইন্টারাপ্ট করছে, বুঝছেন? 7 বার ইন্টারাপ্ট করছে। এটা আমি আগে থেকে জানতাম, আর এই জন্যই আমি ওর সঙ্গে প্রতিযোগিতা করি নাই। আমি জানি ওর সঙ্গে প্রতিযোগিতা করলে ও আমার মাইক বন্ধ করে দেবে। মাইকের সুইচ ওর হাতে, ওর টিভি, ঠিক আছে? ওর টিভি, মাইক ওর হাতে, ওর টিভি। আর ওদের মানে কোনো একটা কারিগরি জটিলতা ছিল, জুমে সাউন্ড পাচ্ছিল না, ফলে মোবাইলে যুক্ত হই। তো মোবাইল কলে কতটুকু কথা বলা যায়? আমরা যেভাবে ফেস দ্য পিপলে বিভিন্ন টিভি টক শোতে যুক্ত হই, এখানে ওই রকমের সুযোগ ছিল না অবকাঠামোগত, ঠিক আছে? তবে আল্লাহর কাছে চাইয়ে নিছি যে আল্লাহ, তুমি আমার দেশের মানুষকে বেইজ্জতি কইরো না। আমি জিতলে দেশের মানুষ জিতে যাবে, ঠিক আছে? ওইটুকুতে যা বলছি পারছি বলছি, ঠিক আছে? আমি যে হাসছি, এই হাসার মধ্যেও একটা মানে ও যে ইন্টারাপ্ট করতেছে এটার প্রতিবাদ ছিল। ও বলতেছে আমি হাসি উড়াই দিচ্ছি, ঠিক আছে? এটা আমার স্ট্র্যাটেজি। কেউ অন্যভাবে চিৎকার চেঁচামেচি করে ওকে গালিগালাজ করতো, আমি এটা করতে পারি নাই। পিলখানা হত্যা নিয়ে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে, বড় ষড়যন্ত্র। খালি এইটুকু বললাম, এই হত্যার বিচার পাবে না, পাবে না। এই হত্যার বিচার হওয়া সম্ভব না। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে খুবই চেষ্টা করি তাহলে শুধু সম্ভব, এছাড়া সম্ভব না।